কেমন আছো সবাই? আমি অনন্যা, ওয়েলকাম জানাচ্ছি আরেকটা নতুন ব্লগে। আজকে 26শে মে, আর আকাশ তো ভীষণ ভারী, রেমাল আসছে বলে কথা, এখনও আসেনি, আসছি আসছি করছে। এখন বাজে রাত 10টা 10, কিন্তু অনেক জেলাতেই শুনছি ঝড় বৃষ্টি সব শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে এখনও তেমন ঝড় হয়নি, আর বৃষ্টিও নর্মাল হচ্ছে, এমন না যে ভীষণ মুষলধারে হচ্ছে, এরকম না। আর আজকে আমাদের ফাইনাল ম্যাচ আইপিএলে, সেটাই দেখছি। দেখে তো মনে হচ্ছে কেকেআরেরই দল ভারী আজকে, মনে হচ্ছে না, আরেকটুখানির মধ্যে কনফার্ম হবে, কিপিং ফিঙ্গার্স ক্রসড। আমি না রোজের ম্যাচ দেখি না, সিন্স আজকে ফাইনালস, তার জন্য দেখছি। ফাইনাল সেমিফাইনাল এগুলোই দেখি বেশিরভাগ। আর দিদি অ্যাজ ইউজুয়াল ওয়ার্কিং, আর এরকম ওয়েদারের জন্য মা আজকে খিচুড়ি রান্না করছে, চলো দেখে আসি। এই যে মা রান্না করেছে আজকে মুসুরির ডালের খিচুড়ি, আর এখানে অমলেট করার প্রস্তুতি নিয়ে রেখেছে, এখনও হয়নি অমলেট আমাদের, তো আমরা রাত্রির ডালের খিচুড়ি আর অমলেট খাবো। আর এই দেখো না, আমি তোমাদের আগেও বলেছি, এইগুলো দেখেছো তো রান্না করা হয়ে যায়, একদম তেল ছিটে এরকম হয়ে যায়। তো আমাদের দেওয়াল, মা ইজ ভেরি পার্টিকুলার ক্লিনিং নিয়ে, আমাদের দেওয়াল নষ্ট হয়ে যাচ্ছিলো বলে এইগুলো একদম প্রপারলি দিয়ে তারপর মা কুকিং স্টার্ট করে। তোমাদেরও যদি এরকম সমস্যা থাকে না, সামনের দেওয়ালে সোক করে না এরকম তেল, তোমরাও এটা করতে পারো। আর এখন দেখছি অ্যামাজনে না এইগুলোর জন্য পাওয়াও যাচ্ছে, যে পেছনে এরকম ব্যারিয়ার দিয়ে, কি বলে ওটাকে জানি না, দেখছিলাম পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো ওগুলো যদি আমি জানি না কতটা ফিজিবল, কতটা এরিয়ার জন্য কিসের জন্য ফিজিবল, বাট মাকে ভেবেছে ওগুলো কিনে দেবো একটা। এখানে বাবা বসে বসে আমারই ব্লগ দেখছে, নেভার মাইন্ড, আমি এবার আসি। মাও বসে বসে খেলা দেখছে এখানে, আর কেকেআর ইজ 96-1 জিতেই যাবে জানি। আসলে কীরকম লাগে বলো তো, যখন না একটা এক্সাইটমেন্ট থাকে না খেলায়, এই ধরো 3 বলে 6 রান, কি ওই 2 বলে 4 রান, ওই সময় না একটা এক্সাইটমেন্ট থাকে কী হবে কী হবে। আর এরকম খেলা হলে কি হয়, যে জানি জিতেই যাবে, মানে কোনো টেনশন নেই, কিছু নেই, এক্সাইটমেন্টটা মিসিং। বাট অ্যাগেন কিপিং ফিঙ্গার্স ক্রসড, কোন সময় কী হয়ে যায় কেউ বলতে পারে না। আমি তো যখনই কিছু বলি গন্ডগোল হয়ে যায়, তাই জন্য আমি সবসময় অ্যাভয়েডই করি, বাবা কম বলো, সেটা অনেক বেটার। এটা বড় স্ক্রিনে দেখা উচিত ছিল। দেখো তোমার খাপাচ্ছে যে বিরাট কোহলি জিতলো বলে। হ্যাঁ, জিতবে না কেন, পাপার কথা বাদ দাও তো, সবাই জিতবে। গাছ ওরকম উথাল পাথাল করছে, বাইরে বৃষ্টিও অনেকটা বেড়ে গেছে, এখন বাজে রাত 11:15। আশ্চর্যভাবে না আমাদের ঘরে হাওয়া ঢুকছে না, মানে আমি বুঝতে পারছি না কী হচ্ছে ব্যাপারটা, এক সাইডেই হাওয়া বা এরকম কিছু একটা হচ্ছে। আচ্ছা, আমার কি দেখা যাচ্ছে? আমি অন্ধ, মানে আমি এতটাই প্রফেশনাল ব্লগার যে আমি লাইটও জ্বালাই না ব্লগিং করার আগে, নেভার মাইন্ড। এই যে আমার রাতের ডিনার আজকে খিচুড়ি আর অমলেট। কলকাতার বলে সব জায়গায় ঝড় হচ্ছে, শুধু আমার বাড়ি ছাড়া। আমি বন্ধুদের দেখছি স্ট্যাটাসে ঝড়ের ছবি দিচ্ছে, সব কিছু দিচ্ছে, সব কিছু করছে, মানে এনজয় করছে এখন ওয়েদারটাকে। আর এই আমাদের জানলা খোলা, এইখানে তো মা জামা কাপড় মেলে রেখে দিয়েছে, মানে কিছুই হচ্ছে না, বুঝতে পারছো যে কোনো হাওয়া নেই, মানে আমি আর দিয়া এখন মানে অবাক হয়ে গিভ আপ করে ঘরে অনেক হাওয়া পাওয়ার চেষ্টা করে ছাদে যাচ্ছি ফাইনালি। লাস্টে গিভ আপ করে ছাদে এলাম, অ্যান্ড ইয়েস, ছাদে এসে আমি বুঝতে পারছি, বাট এইটা না কখনো হয় না, আমাদের ঘর না সাউথের দিকে, মানে বাবা মার বেডরুমটা সাউথের দিকে, ওখানে কিন্তু এরকম কখনো হয় না যে বৃষ্টি বা ঝড়, বুঝতে পারছি না, এবার জানি না হোয়াট স্ট্রেঞ্জ ইজ গোয়িং অন। এই জন্যে আমি ছাদে চলে এলাম, অ্যান্ড দিদি তো এখানে ভয়েতে জড়সড়, দেখা কি যাচ্ছে? দেখা যাচ্ছে না দিদিকেও, আমাকেও কাউকেই দেখা যাচ্ছে না, তো ওয়েদারই দেখো তার চেয়ে বেটার। ফোনটা ভিজছে না তো, না ভিজছে না। আকাশটা কি লাল হয়ে আছে,
হ্যাঁ অফকোর্স আমফানের থেকে ইন্টেন্সিটি অনেক কম, বাট স্টিল ইন্টেন্সিটি যথেষ্ট বেশি। কম মানে এখন আরো বাড়বে রাতের দিকে। না না, এখন পুরো কনসেন্ট্রেশনটা কলকাতাতেই আছে। আমাদের বিতু অরান, আমি ফোনের ফ্ল্যাশ লাইট চালিয়েছি, ভেবেছে বিদ্যুৎ চমকাচ্ছে, ভেবে এক্ষুনি দৌড়ে পালাচ্ছিল এখান থেকে। মানে কি যে ভীতু হতে পারে মানুষ, ও কী করেছে ব্যাঙ্গালোরে একা থেকেছে আমি সত্যিই জানি না। আর আমি না ভীষণ অ্যাডভেঞ্চার, আমি বাড়িতে এরকম কাউকে খুব মিস করি যে আমার সঙ্গে এগুলোতে ভাইব করতে পারবে। আর যেহেতু রাত হয়ে গেছে, বাবা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর মাই মাদার ওয়াজ নেভার মানে ইজ নেভার আ পার্সন যে এগুলো এনজয় করবে। সিঁড়িঘরের ভেতরে গেট ফেট দিয়ে নিজেও ঢুকে গেছে, আমাকেও ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা দ্যাটস ফাইন, ওটা সেফটির জন্যই। আর জানো তো আমফানের সময় দাদা দিদিরা, ওকে তোমাকে সবাই চেনে দিয়া, আমফানের সময় দাদা দিদিরা সবাই একসঙ্গে ছাদে ছিলাম, আজকে দুজন একা একা, ইন্ডিয়াতে কেউই নেই। তো হ্যাঁ, আমফানের কথা আমার মনে পড়ছে। আমি এখন ঘরে এসে এই বারান্দার দরজা শাটার এগুলো খুলে বসে বসে হাওয়া খাচ্ছি। এইদিকে হাওয়ার ঝাপটা বা বৃষ্টি কোনোটাই নেই, তার জন্য অসুবিধা হচ্ছে না। এখানে বসে বসে দরজা খুলে জানলা খুলে হাওয়া খাচ্ছি। আর আমার না আজকে বসে বসে খুব আমফানের কথা মনে পড়ছে, জানো তো। আমফানের সময়, আমফানের 3-4 দিন পর থেকে তখন আমি ক্লাস 12-এ পড়তাম কি 11-এ পড়তাম, 11 কি 12। আর আমি ইংলিশ পড়তাম যে ম্যামের কাছে, শর্মিলা ম্যামের কাছে যাওয়ার পর ম্যাম ভীষণ ফ্রেন্ডলি, মানে এখনও ফ্রেন্ডলি, তখনও ফ্রেন্ডলি ছিল। আর এরকম ম্যাম দিকে, আর এরকম হয়েছিল আমাদের বাড়িতে, জানো তো মাত্র 10 ঘন্টা কারেন্ট অফ ছিল, তারপরে এভরিথিং কেম ব্যাক টু নর্মাল। কিন্তু আমার এরকম অনেক বন্ধুরা আছে যাদের বাড়িতে 7-10 দিন কারেন্টই ছিল না, কারণ এই পোলের তার ছিঁড়ে গেছে। মানে প্রপার আরবান এরিয়ায় তারা থাকে, আমার বাড়ির আশেপাশেই থাকে, কিন্তু তাও তাদের বাড়িতে কারেন্ট ছিল না, ওয়াটার সাপ্লাই ছিল না, মানে জঘন্য অবস্থা হয়ে গেছিলো। তার জন্য ম্যাম এভাবে আমাদের টিউশনে যাওয়ার পর জিজ্ঞাসা করছিল যে তোমরা কি করছিলে, মানে কি মানে এক্সপিরিয়েন্স জিজ্ঞাসা করছিল। আর এরকম জিজ্ঞাসা করেছিল যে যাদের বয়ফ্রেন্ড আছে তারা কমিউনিকেট করেছো কীভাবে, আমাকে একটু বলো তো। আমি না এটার জন্য শোনার জন্য খুব কিউরিয়াস। আমার এই কথাগুলো এখন বসে বসে মনে পড়ছে আর হাসি পাচ্ছে। আর আমরা মানে যারা তখন কমিটেড ছিল তারা কি করেছিল সেটা কত মন দিয়ে শুনেছিলাম, বাপরে বাপ। মানে এটা মানে যদি এই কারেন্ট চলে যায়, লাইন না থাকে, কি সমস্যা বলো তো। যারা সত্যি কমিটেড, ভেরি ভেরি স্যাড ব্যাপার সেটা, ভাগ্যিস বাবা। গুড মর্নিং। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, ইভেন এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। আর বৃষ্টি হওয়ার জন্য শুনছি মেট্রো ফেট্রো সব বন্ধ। মা বলল টালিগঞ্জ থেকে পার্ক স্ট্রিট খোলা, তারপর সব বন্ধ। তো আমার কিছু কাজ ছিল আজকে, তো ভাবলাম আজকে আর যাবো না। প্রথমত তো কাদা প্যাচপ্যাচা ওয়েদারে বেরোতে একদম ইচ্ছা করে না। তারপর আমি আজকে বুঝতে পারছি যে কিলোমিটার যে জল বইয়ে বইয়েও নিয়ে যেতে হবে জানি না, তার জন্য ভাবলাম যে থাক আজকে ড্রপ করি। আর এমনিতেই না মানডে মর্নিংটা কি মানে গ্লুমি লাগে, একদম কিচ্ছু ভালো লাগে না। দিদিও কাজে বসে যায়, দিদি তো কন্টিনিউয়াস কাজই করে, বাট তাও স্যাটারডে সানডে যেই ও মানে একটু রিল্যাক্সে করতে থাকে, কিন্তু মানডে আবার সেই বসে পড়লো, আমার একটা কিরমাটা হতে থাকে। এনিওয়ে জাস্ট লাইক আদার ডে, আমি আজকের মর্নিংটা আবার শুরু করেছি উইথ জিরা ওয়াটার। আর এই যে আমার সোকড ড্রাই ফ্রুটস, এটা দিয়ে আজকে আমি আমার মর্নিংটা স্টার্ট করছি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন, আর হাওয়াও প্রচণ্ড জোরে হচ্ছে। অ্যাকচুয়ালি না কালকে বুঝতে পারিনি, কারণ মানে আমাদের সাউথ সাইডে ঘর, মানে মা বাবার বেডরুমটা সাউথ সাইডে, সেইখানে বেসিক্যালি মানে ওই দিকে হাওয়ার তেজটা ছিল না, এই জন্য বুঝতে পারিনি। বাট কালকে না যখন আমি বেরিয়েছিলাম, ও তোমাদের একটা কথা বলাই হয়নি, বলছি দাঁড়াও, মানে আমি আর যে কী খাতরা খিলাই হয়েছি তোমাকে কি বলছি। যাই হোক, এইটুকু বৃষ্টি পড়ছে। এখানে না মা গাছগুলোকে দিয়ে রেখেছে কিছু কিছু, যেগুলো মানে একটু উইক হয়ে গেছে গাছগুলো এখানে দিয়ে রেখেছে, যদি বৃষ্টির জল পেয়ে একটু বেটার ফিল করে ওরা। আর আজকে যেহেতু দিদিভাইয়ের কাছে ইউএসএও চলে যাচ্ছে, আজকে রাত্রের ফ্লাইট মিডনাইটে। এবার কী জানি কীরকম থাকবে ওয়েদার, আই গেস সব ঠিকঠাক থাকে ওয়েদার রাত্রেবেলাও। আর
গাছের জন্য এতগুলো গাছ আমাদের সব দেখো সব ভিজে গেছে। এখানে মা পাপোশ টাপোশ দিয়ে রেখেছে, মানে হ্যাচলাই ভিজে যাচ্ছে। ছাদের থেকে হ্যাচলা আসছে, সাইড থেকে হ্যাচলা আসছে, হ্যাচলাই ভিজে যাচ্ছে। আর ইনডোর প্ল্যান্টগুলো মা ওপর থেকে সব নামিয়ে রেখেছে। ঝড় যদি হতো, মানে বেশি যদি হাওয়া আসতো, যদি গাছ এরকম অনেক হয়েছে জানো তো আমার, গাছ পড়ে গেছে, এবার এমন আঘাত পেয়েছে যে রুটের থেকে গাছ আলাদা হয়ে গেছে, এরকমও হয়েছে। তো তার জন্য আগের থেকেই এবার সব গাছ নিচে নামিয়ে রেখেছিল মা। আর এই কিন্তু এটা অনেক বেটার ব্যাপার, মানে একটা ভালো ব্যাপার, বেটার ব্যাপার বলছি, এটা অনেক বেটার হয়েছে বলতে যাচ্ছিলাম, যে আমফানের মতো ক্ষতিগ্রস্ত হয়নি। এই দেখো আমার ব্রেকফাস্ট। নিশ্চয়ই ভাবছো এটা কীরকম ধরনের ব্রেকফাস্ট, বাট এটা বিশ্বাস করো ভীষণ টেস্টি লাগে খেতে আমার। এটা ওটসের রুটি, তাই জন্য এরকম দেখতে আর এরকম দেখা দেয়। মানে এটা মা করে দেয় আমাকে, ঠিক কীভাবে করে সেই প্রিপারেশন তো আমার জানা নেই এখনও অবধি, কিন্তু এইটা আমার ডায়েটের নিউ অ্যাডিকশন, আর এটা খেতে আমার ভীষণই ভালো লাগছে এখন। রান্না দিয়ে বৃষ্টি দেখতে এতটাই মগ্ন ছিলাম যে অন্যদিকে শাটার খোলা ছিল আর সামনের টি টেবিলে রাখা ছিল আমার ল্যাপটপটা। আমার জাস্ট আরেকটুখানির জন্য হলে হাতটা খুলে হাতে চলে আসতো, কিন্তু সেরকম কোনো প্রবলেম হয়নি। জলের ছিটাই শাটারটা না একটুইখানি ফাঁকা ছিল, মানে বন্ধই ছিল বলতে গেলে, কিন্তু এত হ্যাচলা, ওই 5 মিনিটের জন্য এতটাই হ্যাচলা দিয়েছে ওই ওয়েস্ট সাইড থেকে, এই জন্যে ওপরটা পুরো ভিজে গেছে। বাট ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি। অ্যান্ড আমার স্নান টান সব ডান হয়ে গেছে, এবার ঠাকুর ঘরে ঢুকবো। দেখো আমাদের ঠাকুর ঘরটার কি অবস্থা। কেন বলো তো এরকম অবস্থা? কালকে যেহেতু ওই মই সিলিন্ডার এগুলো সব বাইরে থাকে না, ওইটু কিছুটা মানে রিস্কের ভয়, মানে বাইরে মানে করিডোরে থাকে, আর সেখান দিয়ে প্রচণ্ড হাওয়া আসছিল, তাই মা আগের থেকে এগুলো ঢুকিয়ে দিয়েছে এখানে। আর আমাদের কোনো মানে ঘরের মধ্যে তো রাখতে পারবে না, ঠাকুর ঘরে এই জায়গাটা ফাঁকা ছিল বলে মইটা এভাবে রেখে দিয়েছে। আবার ঝড়টা ঠিক হলে, মানে ওয়েদার বেটার হলে এইগুলোকে সব গুছিয়ে বাইরে নিয়ে যেতে হবে। আজকে জানো তো আর ফুল ভালো দিতে পারলাম না ঠাকুরকে, কারণ সব ফুলই এরকম খারাপ হয়ে গেছিলো। যে কটা ফুল ঠিক ছিল তার থেকে ছিঁড়ে ছিঁড়ে পুজো দিতে হয়েছে। এখন বাজে প্রায় 3টে, আমার এখনো লাঞ্চ হয়নি, এবার লাঞ্চ করতে যাব। দুপুরবেলাটা হলেই না কেমন ঘুম পায়। আমি জানি না আমার দিদি কী করে সারাটা দুপুর কাজ করে, আমি সত্যি জানি না, মানে এরকম ডেডিকেশন নিয়ে কী করে করে। আমার দুপুর হলে, পরীক্ষার সময় হলে আমি ঘুমিয়ে পড়ি, মানে হ্যাটস অফ টু হার অলওয়েজ। তারপর আমার কিছু কাজ ছিল, সেটা সেরে বিকেলে গেলাম কফি বানাতে। কফি বানানো নিয়ে আমি ভীষণ পার্টিকুলার, আমার একটা পার্টিকুলার টেকনিক আছে যেটা দিয়ে আমি কফি বানাই, আর সেটায় কফি ভীষণ ফ্রথি আর টেস্টি হয়। আর আমি সেদিন কফি খাইনি অবশ্য, মা দিদির জন্যই বানাচ্ছিলাম। আর আজ জেঠু চলে যাচ্ছে, তাই চলো জেঠুকে একটু টাটা করে আসি। খুব হ্যান্ডসাম লাগছে। টাটা। টিনটিনের ড্রেসটা ভালো হয়েছে। টিনটিন, তোর ড্রেসটা ভালো হয়েছে রে। ওকে, সো জেম্মারাও বেরিয়ে গেল জেঠুকে সি অফ করতে, অ্যান্ড জেম্মার দাদা কখন আসবে জানি না। আর ইন দ্য মিন টাইম আমি একটু চুলে ভালো করে তেল লাগিয়ে দিলাম, বিকজ কালকে শ্যাম্পু করবো। আর তোমার একটা কথা বলাই হয়নি, আমি জানো তো ওই যেদিন রেমাল হলো সেদিন আমি আর দিদি দুপুরবেলা হেয়ার কাট করতে গেছিলাম। তো আমি জানি সেটা মেনশন করা হয়নি, আমি
তোমাদের একটা পিকচার দিয়ে দেবো আমার হেয়ার কাটের, দেখে বলো কেমন লাগছে। বাট অ্যাকচুয়ালি ওরা তো খুব সুন্দর করে সেট ফেট করে দেয়, তারপর হচ্ছে মোমেন্ট অফ ট্রুথটা আসে যখন পরে শ্যাম্পু করে বেরোনো হয়। তো এই জন্যই আজকে ভালো করে তেল লাগালাম, কালকে শ্যাম্পু করব। আর রাত্রিবেলা ছোটোখাটো অনেক কাজ থাকে, যেমন আমি রাত্রে সিনেমন ওয়াটার খাই, আর যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে জিরা ওয়াটার খাই, সেগুলো ভিজিয়ে রাখলাম এখন। এই যে জিরা ওয়াটার, আর এখানে হচ্ছে ড্রাই ফ্রুটস সব ভিজিয়ে রাখলাম সকালবেলা খাবো বলে। অলসো বাই গডস গ্রেস ঝড়টাও এখন একদমই সাবসাইড করে গেছে, হোপফুলি কালকে একদম ওয়েদার ঠিক থাকবে। অ্যান্ড উইথ দিস নোট আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন আমি অনন্যা সাইনিং অফ।